মর্মাহত এবং দুঃখিত এরকম একটি মর্মান্তিক ঘটনা। প্রায় 7 জন একটি পরিবারের ছিল, 2 ভাই। 4 জনকে উদ্ধার করা হয়েছে ফায়ার সার্ভিস এবং সিটি কর্পোরেশনের কর্মীরা এবং আমাদের লোকাল কাউন্সিলর এবং লোকাল যারা কমিউনিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, তারা সার্বক্ষণিক কাজ করছেন। এখানে আমাদের সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, আমাদের আপনারা জানেন যে আমি দেশের বাইরে ছিলাম, এই মাত্রই এয়ারপোর্ট থেকে চলে এসেছি। আমাদের অ্যাক্টিং মেয়র সাহেব আছেন, আমাদের সিও সাহেব, চিফ ইঞ্জিনিয়ার সাহেব, আমাদের সমস্ত আমাদের বোর্ড ব্যবস্থাপনার সবাই এখানে আছেন। তো আল্লাহ তাআলার মানে আমি কি বলবো যে এটা একটা বড় ঘটনা আমাদের এই এলাকায়। অতীতে এরকম ঘটনা আমি শুনি নাই যে সিটি কর্পোরেশনের ভিতরে, এটি প্রথম চিটাগাঙ্গে আমি শুনেছিলাম। তা আমরা বারবার একটি মেসেজ দিচ্ছি সবাইকে, আমি দায়িত্ব নেওয়ার পর, যে পাহাড় কাটবেন না, পাহাড়ের তোলা কাটবেন না। এটা কিন্তু কেউ শুনছে না। এই কারণগুলোতেই কিন্তু এই যে গড় বানানো, এটা কেয়ারফুলি বানাতে হবে। তো আমরা এটা জিরো টলারেন্সে যাব। আমরা পরিবেশ রক্ষার্থে মানুষের জানমাল রক্ষার্থে, কারণ এই যে মানুষগুলো আজকে 3 জন, এক পরিবারের 3 জন, আল্লাহ, আমরা আশা করি এরা এখনো জীবিত আছেন। যে 4 জন জীবিত উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস ইজ ভেরি, তারা অ্যাক্টিভ, তারা কাজ করছেন এবং সিটি কর্পোরেশনের আমাদের 30 জন কর্মী এখানে কাজ করছেন। তো আমরা আমাদের কাউন্সিলর জাহাঙ্গীর আলম, উনি সার্বক্ষণিক তদারকি করছেন, আমরাও আসছি সবাই। তো আমরা চাই যে জীবিত তাদেরকে উদ্ধার করতে। আচ্ছা, সেক্ষেত্রে আপনি যেহেতু বলছেন আপনাদের বিভিন্ন ধরনের তৎপরতা থাকার পরেও যারা পাহাড় খেকু বা পাহাড় কাটতেছে তারা কথা শুনছেন, এক্ষেত্রে কর্পোরেশনের পক্ষ থেকে আইনি ব্যবস্থা কি নেওয়া? এখানে পরিবেশ মন্ত্রণালয় কাজ করছে, পরিবেশ তো দেখছি। আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা এটা নিয়ে আমরা তদারকি করছি। এবং আসলে তো যারা কাটে বা যারা ভূমিদস্যু, তারা তো মানে জনসম্মুখে কাটে না, তারা রাতের অন্ধকারে যখন কেউ থাকে না, আধারে। তারপরেও আমরা ইনশাল্লাহ আমরা এখন এবং আজকের পরে এটা কঠিনভাবে আমরা এটাকে মোকাবিলা করি। বাইরে একটা প্রশ্ন, জলাবদ্ধতা নিয়ে নগরীর মানুষ বেশ কয়েকদিন থেকে বিপদে রয়েছেন, আজকে তার ব্যতিক্রম নয়। এক্ষেত্রে আসলে আমি আমার ব্যক্তিগত আসলে আমার চেকআপের জন্য আমি লন্ডনে গিয়েছিলাম। আমি যাওয়ার আগে কিন্তু বৃষ্টি ছিল না, হঠাৎ করে বৃষ্টি আসায় আমি তাৎক্ষণিক আমার ট্রিটমেন্ট না করিয়ে আমি চলে এসেছি। কারণ নির্বাচিত মেয়র হিসাবে আমি সেখানে থাকতে পারি না। এবং এই কয়েকদিন যে আমি অনুপস্থিত ছিলাম, আমাদের অ্যাক্টিং মেয়র জনাব মখলিসুর কামরান, আমাদের সিও জনাব ইফতেখার চৌধুরী, চিফ ইঞ্জিনিয়ার জনাব নুরাজ সাহেব সহ আমাদের কাউন্সিলর শাহাঙ্গীর আলম, সবাই কিন্তু আমাদের যারা টিম সবাই কাজ করেছে, আপনারা দেখেছেন মানুষের পাশে। এখানে আমাদের সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব অধ্যক্ষ সুজনী রফিক সাহেব আছেন। আমি সেখানে বসে তদারকি করেছি। তো তারপরেও যেহেতু আমি অনুপস্থিত ছিলাম, আমি ক্ষমা প্রার্থী নগরবাসীর কাছে যে আমি উপস্থিত ছিলাম না এবং আমি থাকতে পারি না এই কারণে, এবং মানুষের হয়তো কিছুটা দুর্ভোগ হয়েছে। আমরা চেষ্টা করছি। আপনারা জানেন যে এইটা কিন্তু দীর্ঘদিনের একটি সমস্যা। এই দীর্ঘদিনের সমস্যাকে আমরা কিভাবে এটাকে পরিকল্পিত উন্নয়নের কথা যে আমি বলেছি, যে আমরা এখানে পরিকল্পিতভাবে আমরা সাধারণ বিশ্ববিদ্যালয়ের বুয়েট এবং আমরা ওভারসিজ যারা এক্সপার্টিস তাদেরকে নিয়ে আমরা কাজ করছি। আসলে আমরা অচিরেই আপনাদের সম্মুখে নিয়ে আসবো। এক্ষেত্রে সিলেট সিটি কর্পোরেশনের বিশেষ করে